हाई फ्रेंड আমি সুদীপ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফার্মাসি এমসিকিউ গাইড। আজকে আমি যে টপিকটা নিয়ে ভিডিও বানাবো সেটা খুব শর্ট টপিক এবং খুব ইম্পর্ট্যান্ট একটা আপডেট। সেটা হলো যে সবার মনের মধ্যে একটা প্রশ্ন এখনও কনফিউজড হয়ে আছে যে এই বছর যে জিলেট 2024 এক্সামটা হলো সেখানে যাদবপুর এবং জলপাইগুড়ি মিলে টোটাল সিট কতগুলো হতে পারে এইটা নিয়ে কিন্তু একটা কনফিউজড হয়ে আছে। আমি যতটুকু আপডেট পেয়েছি তো সেই হিসেবে আমি ভিডিওটা বানাচ্ছি। লাগভাগ ওর আশেপাশে সিট হবে, এক দুই হয়তো এদিক ওদিক হতে পারে, তাই আমি পার্টিকুলার কোনো সিট ডাইরেক্ট না বলে আমি একটা রেঞ্জ বলে দিচ্ছি যাতে সেই রেঞ্জের মধ্যে সিটটা কিন্তু থাকতে পারে। তো এর আগের বছর অনেক সিটই ছিল, অনেক বেশি কোয়ান্টিটিতে সিট ছিল, কিন্তু তার আগের বছর আরও একটু বেশি ছিল। কিন্তু এই বছর সিটের কোয়ান্টিটি কিন্তু তুলনামূলক আশা করা যায় একটু কম হবে। তো যতটা আপডেট পাওয়া যাচ্ছে তো এই বছর আমাদের যে জিলেট 2024 অর্থাৎ জয়েন্ট এন্ট্রান্স ল্যাটারাল এন্ট্রি এক্সামিনেশন যে পরীক্ষাটা হলো তার ফার্মাসির যে সিট, তো সরকারি কলেজের কথা বলছি কিন্তু আমি প্রাইভেট কলেজের কথা বলছি না। তো সরকারি কলেজের যে সিট সেটা হচ্ছে 17 থেকে 22টা পর্যন্ত কিন্তু সিট এবারে দেওয়া যেতে পারে আর কি, মানে দিতে পারে। সেটা টোটালেই মানে জলপাইগুড়ি এবং যাদবপুরে দুটি সরকারি কলেজের কথা বললাম আমি। টোটাল কিন্তু 17 থেকে 22টা সিট কিন্তু এবার সরকারি সিট কিন্তু পাওয়া যেতে পারে। মনে রাখতে হবে এর মধ্যে কিন্তু অল কাস্ট কিন্তু ইনক্লুড থাকবে। 17 থেকে 22টা সিট কিন্তু থাকবে। আমরা লাগভাগ যদি এভারেজ একটা ধরি তাহলে 19 থেকে 20টা সিট কিন্তু আমরা এভারেজ ধরতে পারি এবছর জিলেট ফার্মাসি 2024 সরকারি কলেজের জন্য। তো এবার এর মধ্যে কিন্তু অল কাস্ট ইনক্লুড আছে, আমি আগেই বললাম। তো অল কাস্টের মধ্যে বাকি কাস্টের কোথায় সিট কেমন থাকতে পারে আমি আবারও বলছি, এটা একটা গেস করা হচ্ছে, একটা আইডিয়া করে বলা হচ্ছে। তো মোটামুটি এরকম আশেপাশেই হয়, আগের বছরও কিন্তু এরকম একটা হয়েছিল যে ভিডিওটা বানিয়েছিলাম। তো জেনারেল যারা আছে তাদের মোটামুটি 13 থেকে 14টা মতো সিট থাকতে পারে। এবার সেটা আরেকটু এক দুটো সিট এক্সট্রা উপরে উঠতে পারে মানে যখন র্যাঙ্ক হবে, কিন্তু জেনারেলি সিট থাকার কথা 13 থেকে 14টা সিট কিন্তু জেনারেলের প্রাপ্য ক্যালকুলেশন হিসেবে। আর আমাদের যে এসটি আছে, এসটির সম্ভবত যাদবপুরে একটা আর জলপাইগুড়িতে একটা সিট থাকতে পারে। এবং এসসি যারা আছে এসসির কিন্তু টোটাল আমাদের 3টে সিট থাকবে, 3 থেকে 4টে, কিন্তু 4টের সম্ভাবনাটা কম। ক্যালকুলেশন বলছে 3টে সিট থাকা উচিত। এবার অনেক সময় প্রেফারেন্স দিয়ে একটা সিট বাড়াতে পারে, তো একটা যাদবপুরে থাকতে পারে, বাকি দুটো জলপাইগুড়ি থাকতে পারে। এবার সেটা যে অথরিটি তার উপর বেস করবে, এক দুই এদিক ওদিক হতে পারে। আর আমাদের যে ওবিসির ব্যাপারটা অনেক একটু টেনশন আছে কী হবে। তো ওবিসি বির ক্ষেত্রে আশা করে ক্লিয়ার একটা সিট থাকবে, দুটো হয়তো থাকতে পারে, বা ওবিসি এ আর বি মিলে একটা একটা করে থাকতে পারে, দুটো সিট থাকতে পারে। কিন্তু মানে যাদবপুরে একটা, জলপাইগুড়ি একটা করে, দুটো থাকবে। তো এবার ওবিসি এর ক্ষেত্রে কিন্তু কোনো কিছু মানে এটা নিয়ে একটা কেসের খবর শোনা যাচ্ছে, ওই জন্য আমি ওবিসি এর আপডেটটা দেবো না। ওবিসি এর সিট নাও বের হতে পারে, বা যাদের 2009-10 আগে মানে কার্ড করা হয়েছিল বা যাদের সব কিছু ঠিক আছে তারা হয়তো এর মধ্যে পড়তে পারে, নাহলে সিটটা কিন্তু জেনারেলের মধ্যে কনভার্ট হয়ে যেতে পারে। তো এটাই হচ্ছে একটা খবর। তো আমি সেই হিসাবে মোটামুটি জেনারেলের 13টার মতো সিট বরাদ্দ করলাম। এবার তার মধ্যে যদি এক দুটো ক্যাটাগরি ঢুকে যায় তখন সেক্ষেত্রে জেনারেলের 1-2 নম্বর প্লাস পয়েন্ট হতে পারে, মানে 15টা পর্যন্ত যেতে পারে, যেটা আগের বছর হয়েছিল। আগের বছর জেনারেল কিন্তু মোটামুটি যেটা আইডিয়া করা যাচ্ছে, জেনারেল কিন্তু 19 পর্যন্ত গিয়েছিল, জেনারেলের সিট ছিল কিন্তু 16টা। যদি আমি 2024 কথা বলি তাহলে 12 থেকে 13টা সিট থাকবে জেনারেলে, আরও দুটো এদিক ওদিক হতে পারে, তার মানে 15টা পর্যন্ত কিন্তু সিট যেতেই পারে। সেটা বেস করছে কেমন কী র্যাঙ্ক হচ্ছে তার উপর ডিপেন্ড করে, ঠিক আছে।